হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরা তো ভালো আছি। সো পহেলা বৈশাখ তো মোটামুটি চলেই এলো। পহেলা বৈশাখ উপলক্ষে টুকটাক আর যে কাজগুলো আমাদের ক্লিনিংয়ের বাকি ছিল সেগুলো শুরু করে দিয়েছে মা। তো আমি একেবারে লাস্ট মোমেন্টে ফিনিশিং কাজ যেগুলো থাকে সেগুলো করব আর কি, টুকটাক যেটা কেনাকাটার আছে। তো আজকে আমার বোন ওর ফ্রেন্ডের বোনের বিয়েতে যাচ্ছে। তো ও একটু রিল্যাক্সে যেতে চাচ্ছিলো, নিজে নিজে সাজতে চায়নি। তো আমাকে বলছিল তুই একটু সাজিয়ে দে, তোর সাজানোটা একদম পারফেক্ট হয়, স্মুথ হয়। তো সেই জন্য আমাকে সাজিয়ে দিতে বললো। আর সেই সুযোগে ওর সাথে আমি দুষ্টামি করছিলাম, ওকে বারবার আস্তে করে চট দিচ্ছিলাম, বলছিলাম যে সুযোগে তোকে মেরে নেই। সো যাই হোক, এখানে আমি প্রথমে সাত্বিকাকে রেডি করে দিচ্ছি। আর পিছনে দেখতেই পাচ্ছেন ট্রিপ কী দুষ্টামি করছে। ট্যান্ট, ও ট্যান্ট খুব পছন্দ করে। আমাকে বলছিল যে মা ট্যান্ট, বারবার বলছিল ট্যান্ট দাও। তো ট্যান্ট খুলে দিয়েছি। তারপর ও শান্তশিষ্ট থাকছিল না, বারবার দুষ্টামি করছিল, বারবার কানাকাটি করছিল, আরও টেন্টের ভিতরে জিনিসপত্র নিয়ে এলোমেলো করার। তো যাই হোক, অনেক চেষ্টা করেছি কিন্তু ওকে না থামিয়ে রেখে পারিনি। ও অনেক দুষ্টামি করে সব কিছু এলোমেলো করেই যাচ্ছিলো। তো দেখা যায় সাথীকাকে সাজানোর পর অনেক টায়ার্ড লাগছিলো, দেন আবার সেগুলোকে গুছাতে হয়েছে, এই আর কি। ওখানে সাত্বিকাকে তো সাজিয়ে নিয়েছি। ও হলুদে নিজে নিজে সেজে গিয়েছিলো। তো ওই সাজটা নাকি ওর মনোপুত হয়নি, সেই জন্য আমাকে বলছিল আরও স্পেশালি যে সাজিয়ে দেওয়ার জন্য। সেজন্যই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আমি সবসময়ই অনেকেই আমাকে কমেন্ট করে এই ব্যাপারটা যে একটু দেখানোর জন্য যে কীভাবে সাজাই বা একটা মেকআপ টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আমি অনেক দিনই বলেছি মেকআপ টিউটোরিয়াল দেবো, কিন্তু আমার আলটিমেটলি কেন জানি না আমার করাই হয়নি। তো যাই হোক, কখনও দিব হয়তো। রিং লাইট আমি অলমোস্ট 1 মাস আগে কিনেছি, কিন্তু রিং লাইটটাও এখনও পর্যন্ত সেট করিনি। কেন জানি না অনেক বেশি ইরেগুলার হয়ে গিয়েছে, মানে আগে যে স্পার্কটা কাজ করতো সেটা এখন আর নাই। তো যাই হোক, হয়ে যাবে আবার, সেটাই হোপ রাখছি, হোপফুলি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এখানে সাত্বিকা রেডি হওয়া কমপ্লিট, ওকে শাড়ি পরিয়ে দিলাম। ও একটা সাউথ ইন্ডিয়ান লুক নিতে চেয়েছিল, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান হয়নি, বাট মোটামুটি যতটুকু পসিবল সাউথ ইন্ডিয়ান জুয়েলারির সাথে যতটুকু যায় ততটুকু করে দিয়েছি। আর এখানে বাইরে প্রচুর রোদ দেখতে পাচ্ছিলাম, আমি খুব বলছিলাম আজকে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তো সাত্বিকা তো চলে গেল বিয়েতে। এখান দিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে গিয়েছি আমি, এবং আন্টি মিলে একটু বাইরে যাচ্ছি, কারণ আন্টির একটু শপিং করার আছে। তো আন্টি সেগুলো শপিং করবে। আন্টি আমাকে নিয়ে শপিংয়ে যেতে পছন্দ করে। তো বাইরে আবার সন্ধ্যার পরে দেখলাম বেশ ঠান্ডা একটা ওয়েদার, খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। আর এটা পার্কের সাইডের রুটটা, এটা মূলত হাতের বাম পাশে যেটা দেখা যাচ্ছে সেটা দিঘির চাপ, আর ডান পাশে পার্ক। এই যে পার্ক দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত আমি থ্রিফ্টকেন এগুলো এক্সপেরিমেন্ট করাইনি, কারণ আমার খুবই বিপজ্জনক লাগে এই ব্যাপারগুলো। তো ওকে আমি এগুলোতে উঠাতে চাই না। তো একবার হয়তো বা চিনে গেলে বা দেখে ফেললে হয়তো চিনে ফেলবে, সেজন্য ওকে আনি না। তো ওর যেন মর্জি না হয়, এগুলোর ক্রেভ না হয়, সেজন্য আমি ওকে এগুলোর সাথে পরিচয় করাইনি। তো এখানে কয়েকটা শার্ট কিনে নিচ্ছি আমার দাদাদের জন্য আর কি, মোশাতো ভাইদের জন্য। তো এগুলো কয়েকটা দেখে চুজ করে কিনে নিলাম প্রথমে। দেন আমাদের আরও কিছু টুকটাক কেনাকাটা করা ছিল, মন্দিরে যাওয়ার ছিল। ট্রিপের জন্য আসলে ভয়েস দিতে ভীষণই অসুবিধা হয়ে যায়। আসলে মূলত ইদানিং অনেক বেশি ইরেগুলার হওয়ার কারণটা ট্রিপেরও কারণ বলতে পারেন, কারণ ও এখন অনেক বেশি আমাকে ডিস্টার্ব করে। মানে আমি যে শান্তিতে কোনো কাজ করবো সেই জিনিসটা থাকে না। সামটাইমস মানে একদম হাল ছেড়েই দিই, মনে হয় যে ঠিক আছে এখন আর ব্লগ দিবই না, আজকে আর ব্লগ দিবই না, এডিটই করবো না। ও যখন ভয়েস দিতে থাকে তখন এসে খুব উৎপাত করে আর কি। তো এখানে দুটো শাড়িও দেখে আমরা নিয়ে নিয়েছিলাম আর কি। এটা মূলত গিফটের শাড়ি ছিল। তারপর এখানে মন্দিরে চলে এলাম। এখানে ভোলানাথকে প্রণাম করে নিলাম, মা কালীকে প্রণাম করে নিলাম। খুব একটা শান্তি শান্তি অনুভব করলাম, অনেক দিন পর এলাম। তো আসলে সব জায়গায় মানে জোর যার মূল্য তার বললেই চলে। আমি কিছুদিন আগে একটা রুদ্রাক্ষ এনেছিলাম, বলছিলাম পুরোহিত মশাইকে যে মায়ের চরণে একটু ছুঁয়ে দেওয়ার জন্য। তো উনি ছোঁয়াবেন না। আজকেও সেম গিয়ে দেখি যে এক ভদ্রমহিলা মোমবাতি জ্বালিয়ে দিতে চাচ্ছিলেন আর কি, একদম মায়ের পায়ের কাছে।
কিন্তু উনি সেটা দিবেন না, মানে ওনারই মানে মন্দিরটা অ্যাকচুয়ালি হয় কি সবার জন্য, এখানে সবাই যেতে পারে যার যেরকমটা ইচ্ছে থাকে। হ্যাঁ, মন্দিরের কিছু রুলস রেগুলেশন থাকবে, বাট সামটাইমস মানুষের ইচ্ছারও একটু দাম দিতে হয়। উনি চাইলেই মোমবাতিটা যে কোনো একটা উপায়ে হয়তো জ্বালিয়ে দিতে পারতো, কিন্তু জ্বালিয়ে দেয়নি। যাই হোক, দেন হচ্ছে আমরা বাসায় ফিরে আসলাম। এই যে কলার ছড়ি আর পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। তো বাসায় এসে আমরা কি শপিং করেছি সেগুলি হচ্ছে দেখাচ্ছিলাম মাকে খুলে খুলে। মা হচ্ছে একদমই ইদানিং শপিংয়ে যেতে পছন্দ করে না। মার কাছে খুবই বোরিং ফিল হয় শপিংয়ে যাওয়া, ব্যাপারটা ঘুরে ঘুরে কেনাকাটা করা। আমাদের কাছে মানে আমার কাছেই বোর ফিল হয়। আমার কাছেই মনে হয় যে আমি অনলাইনে অর্ডার করে দিই, ইটস বেটার। তো আর কি বলবো মায়ের কথা। এখানে হচ্ছে আন্টির জন্য একটা ড্রেস গিফট করলাম আমরা, আর হচ্ছে কিছু টুকটাক জিনিসও গিফট করছি, ওগুলো আর না দেখালাম। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এই ড্রেসগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে আছে। সো যেগুলো হচ্ছে একটু ইউনিক সেই জিনিসগুলো আমি এবং আমার বোন পরতে পছন্দ করি, কিন্তু আমার মা আর আন্টি হচ্ছে যেগুলো মানে ট্রেন্ডি সেগুলোই পরতে পছন্দ করে, যেগুলো সবাই পরে সেগুলোই তাদের পরতে ভালো লাগে। তো এক একজনের চয়েস এক এক রকম, অবশ্যই রেসপেক্ট করি তাদের চয়েস। তো তারা এটাই চয়েস করলো, দ্যাটস ওয়াই হচ্ছে এটাই দিয়ে দিলাম। আমার মাও এটা পছন্দ করেছে, বলছিল এরকম একটা কিনবে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।